উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আইমান নামে ১০ বছরের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল ৯:৩০টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসকরা জানিয়েছেন, আইমানের শরীরের ৪৫% পুড়ে গিয়েছিল, বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু ১৪ জনে দাঁড়িয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা ৩২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে? আহতদের চিকিৎসার আপডেট জানাবেন আমাদের। একটু দুঃখের সংবাদ, আয়মান নামে ১০ বছরের একজন শিক্ষার্থী মাইলস্টোনের মারা গেছে ৯:২৫-এ। সেই ঘটনার পর থেকেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তখন থেকে সে আইসিইউতে ছিল এবং তার বাবা মা এখনই হাসপাতালে রয়েছে এবং যে আনুষ্ঠানিকতা শেষে লাশটি তাদের বুঝিয়ে দেওয়া হবে, তবে এখনও মর্গে তার লাশটি নিয়ে আসা হয়নি। তবে তার বাবা মার যে ক্ষোভ, হতাশা যে বিরাজ করছে এবং আয়মান ছাড়াও এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে আরও ৭ জন আইসিইউতে, ছোট্ট শিশুরা, তাদের অবস্থাও আশঙ্কাজনক। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে সুস্থতার দিকে নিয়ে আসার জন্য এবং আমাদের এই দেশের ডাক্তারদের পাশাপাশি জানেন যে চীন থেকেও গতকাল রাতে একটি প্রতিনিধি দল এসেছে উন্নত চিকিৎসার জন্য, বার্ন বিশেষজ্ঞ, তারাও এখানে যুক্ত হয়েছেন। ভারতের চিকিৎসকরাও রয়েছেন, সিঙ্গাপুর থেকেও যে চিকিৎসক দল এসেছে তারাও এখানে আছেন। একটি বোর্ড গঠন করে কিভাবে এই যে এখনও যারা এখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিভাবে তারা এখানে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায় সেটি এখন চেষ্টা করা হচ্ছে। আর সবসময় যেটা বলা হয় তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব কিনা, তবে এখন যে তাদের অবস্থা সেখানে তাদেরকে এই হাসপাতাল থেকে শিফট করা, অর্থাৎ দেশের বাইরে নিয়ে যাওয়াটা অনেকটাই কঠিন। এর জন্য তাদেরকে এই হাসপাতালে থেকে যতটা সর্বোচ্চটুকু চিকিৎসা দেওয়া যায় সেটি দেওয়া হচ্ছে। আর এখন যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু 40%, 50% পুড়ে গেছে। এটা অনেক ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তারপরও ডাক্তাররা বলছেন যে বার্ন যে রোগীরা রয়েছেন এই রোগীদের ক্ষেত্রে অনেকটাই কঠিন, অর্থাৎ কঠিন বলতে তাদের কখনই তারা ভালো হয়ে যাচ্ছেন, আবার হঠাৎ করে তারা আবার তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই জন্য সবসময় তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হচ্ছে। ডাক্তাররাও সর্বোচ্চটুকু চেষ্টা করছেন তাদেরকে কিভাবে আসলে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।